হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি সেরকম কোনো সিনেমা রিলেটেড কিছু নিয়ে কথা বলবো না। তবে আমি যেটাকে নিয়ে কথা বলবো সেটা পুরোপুরি আমার গল্প নিয়ে কথা বলবো কিছু। সেটা হচ্ছে যে দেখো, আম সময়টা হবে ২০২১ সাল, যখন আমার মনে হয়েছিল যে আমার একটা ইউটিউব চ্যানেল খোলা উচিত সিনেমা সংক্রান্ত। এবং স্পাইডারম্যান নো ওয়ে হোম দিয়ে আমি কিন্তু সেই ইউটিউব চ্যানেলের জার্নিটা শুরু করি। এবং তারপর অনেক ঝড়-ঝাপটা গেছে এবং তারপর ২০২৩ গিয়ে সেই অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় এবং তারপর আমার মনে হয়েছিল যেহেতু ছোট চ্যানেল, হ্যাঁ? যখন হ্যাকই হয়ে গেছে সেটাকে নিয়ে না এগোনোই ভালো। তারপর আমি এই চ্যানেলটা স্টার্ট করি এবং এই চ্যানেলটা স্টার্ট করার পর আমি কিন্তু রিসেপশন খুব ভালো পেয়েছি এবং সবাই খুব ভালোবাসাও দিয়েছে আমার অডিয়েন্সরা আমাকে। ঠিক আছে? যে কজনই আছেন, যেটা ৭৪০-৪৫ জনের একটা পরিবার। তো তারা কিন্তু আমাকে বেশ ভালোবাসা দিয়েছেন। হ্যাঁ? আমি খিস্তিও খেয়েছি, অনেক কিছুই হয়েছে। কিন্তু দেখো একটা জিনিস, আম আমি হয়তো খুব ভালোভাবে ভিডিও হয়তো আমি বানাতে পারি না। আমি খুব বড় সেটআপ আমার কাছে কিন্তু নেই। হ্যাঁ? আছে বলতে খালি একটা কম্পিউটার আছে, একটা মাইক আছে, একটা ট্রাইপড আছে, একটা মোবাইল ফোন আছে। আর একটা এরকম এই লাইট আছে। ঠিক আছে? যেটার মাধ্যমে আমি একটুখানি রাত্রের ভিডিওগুলোকে শুট করার চেষ্টা করি। হ্যাঁ, যাতে একটুখানি টিউব লাইট জ্বেলে করাতে আমার মনে হয় যে ওভাবে করা একটুখানি হলেও ভালো এবং দিনের ভিডিওগুলোতে আমি সেরকম কিছুই ব্যবহার করি না। এডিটিং এর দিকে দেখতে গেলে আমি প্রিমিয়ার প্রো ইউজ করি না, আমি ফিল্মোরা ইউজ করি এবং সেখানে যতখানি করা যায়, হ্যাঁ, কম টাইমের মধ্যে এবং ভালোভাবে চিপ অ্যান্ড বেস্ট করার চেষ্টা করি। কারণ ফিল্মোরাতে তোমরা সবাই জানো যে অতখানি বেশিভাবে এডিটিং এর কিছু থাকে না এবং আমার ভিডিওতে সেভাবে এডিটিং এর সেরকম কিছু নেইও। কারণ আমি সাধারণত পুরোটাই ওয়ান শটই করে থাকি এবং পুরোটা কথা বলেই কেটে যায়। তো এই হচ্ছে আমার টোটাল সেটআপ এবং টোটাল কারবার। হ্যাঁ, এইভাবেই আমি ভিডিও বানিয়ে এসছি এতদিন ধরে। তবে এই যে ভিডিও বানানোর যে মোটিভেশন, সেটা আমি কি করে পাবো? যদি ভালো ভিউজ হয়, যদি সাবস্ক্রাইবার আমার বাড়ে। দেখো, আমার মনে হয় না যে আমি খাটনিতে কোনো ত্রুটি রেখেছি বলে। এটা আমি ভেতর থেকে ফিল করি। ঠিক আছে? তো আগে যে হারে ভিউজ পড়তো, এখন কিন্তু আমি দেখছি আমার সেভাবে কিন্তু ভিউজও পড়ছে না এবং অন্যদিকে সাবস্ক্রাইবারও খুবই একটা জায়গায় যেন আমার মনে হচ্ছে যেন হল্ট করে গেছে। তো আমি তোমাদের কাছে জানতে চাই যে ইফ আই অ্যাম ডুইং এনিথিং রং, যে আমার থাম্বনেল হয়তো খারাপ হচ্ছে, থাম্বনেলটা একঘেয়ে হয়ে গেছে বা অন্য কিছু, নাকি আমার কথা বলায় কোনো ভুল আছে, যে যার জন্য মানুষজন আমাকে চাইছে না। আই ওয়ান্ট টু হেয়ার ফ্রম মাই ফ্যামিলি। ঠিক আছে? আমি হয়তো নিজে এনালাইজ করে কিছু বার করতে পারছি না। কিন্তু যদি আমার পরিবারের কেউ একজন আমাকে পয়েন্ট আউট করে বলে দেয় যে সমস্যাটা কোথায়? সমস্যাটা কি আমি নিজেই? তাহলে হয়তো আমার মনে হয় যে ব্যাপারটা খুব ভালো হবে। আমি ভিডিওর মধ্যে বলতে গেলে আমি অফ টপিক বলে একটা সেগমেন্টও শুরু করেছিলাম সমাজে বিভিন্ন রকম ইস্যু নিয়ে কথা বলার জন্য। তো সেটাও আমি চালু রেখেছি প্রতিনিয়ত। তাহলে সমস্যাটা হচ্ছে কোথায়? সেটা আমার মনে হয় যে তোমরা যদি আমাকে বলো তাহলে কিন্তু আমার খুব ভালো হয়। কারণ কি দেখো, এভাবে আমি প্রত্যেকদিন নিজের কাজ, কর্ম ইত্যাদিকে কম সাথে কম্প্রোমাইজ করে আমি ভিডিও বানিয়ে যাবো এবং তারপর আমি যদি তার আউটপুট না পাই, এটা তো পুরোপুরি আমার একটা প্যাশন, তাই না? এবং প্যাশনটা যদি স্যাটিসফাইড না হয় তাহলে কিন্তু সেটা করতে কিন্তু আর ভাল লাগে না। মন থেকে সেই ইচ্ছাটা কিন্তু চলে যায়। আমি যতই বলি আমার মনে হয় যে না, আমি তো সাবস্ক্রাইবার বা পয়সার জন্য তো কিছু করছি না। কারণ আমি পয়সা এই লাইনে আমি জানি, আমি যে টপিক নিয়ে কথা বলি সেখানে কিন্তু পয়সা পাওয়ার কোনো সিনই নেই। আমার খারাপটা কোথায় লাগে? যখন কোনো একটা ইউটিউবার, ইউটিউবার বলেই বলছি, সে সিনেমা নিয়ে কথা বলে এবং সে ফ্যান ক্যাটারিং করে অনেকখানি ভিউজ গেইন করে চলে যায়। মানে সাপোজ 'দেবদা আই লাভ ইউ', 'জিদ্দা আই লাভ ইউ', 'আল্লু', 'এসআরকে' এসব করে বেরিয়ে চলে গেল এবং তার অনেক ভিউজও হয়ে গেল। ঠিক আছে? তো এই যে জিনিসটা আমার কিন্তু একদমই করতে ভাল লাগে না। তোমরা লক্ষ্য করে থাকবে যে 'দরদের' যখন আমি টিজার রিভিউ করেছিলাম তখন আ সেই ভিডিওটা কিন্তু খুব ভালো একটা রিচ কিন্তু পেয়েছিল। কিন্তু তারপর আমি চাইলে 'দরদ' নিয়ে হাজারটা আরও ভিডিও বানাতে পারতাম এবং আমাকে সবাই গালাগালি করেছিল এবং সাবস্ক্রাইবার বাড়ানোর এটা কিন্তু নিনজা টেকনিক এবং ওই ভিডিওতে কিন্তু আমি অনেকটা সাবস্ক্রাইবার গেইন করেছিলাম। কিন্তু তারপর কিন্তু আমি সেভাবে ওই টপিক নিয়ে কিন্তু ভিডিও বানাইনি। কারণ কি আমার কখনোই ইচ্ছা ছিল না যে ফ্যান ক্যাটারিং করা। আমি সবসময় নিজের কাজে সৎ থাকতে চেয়েছি এবং আমার যেটা মনে হয়েছে সেটা আমি বলতে চেয়েছি সবসময়ই। ঠিক আছে? তো তোমরা যদি আমাকে পয়েন্ট আউট করিয়ে দিতে পারো যে আমার কি ভুল হচ্ছে, কি কারণে আমার একটুখানি হলেও
ইস্যু হচ্ছে, তাহলে I think it will be so good for me and my YouTube career also. ঠিক আছে? So if you guys can find out, it will be so helpful. So please guys comment it down যে কি ভুল হচ্ছে আমার। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কি মনে হয়। আর সাবস্ক্রাইবের জন্যই তো এই পুরো ভিডিওটা করা। সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই। মানে আমার সাথে তোমাদের দেখা হওয়ার রাস্তাটাকে প্লিজ খোলা রাখো। বিকজ I don't want to lose this family. Bye.